আজ আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। পূর্ববঙ্গে আর মাছের ঝাল ঝাল কষা কষা রেসিপি। আপনাদের এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমার 800 গ্রাম মাছ আছে। এই মাছটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি নুন, দিচ্ছি সামান্য একটু হলুদ, দিচ্ছি সর্ষে তেল দিয়ে মেখে রাখবো না, এইভাবে আমি মেখে রাখছি। গ্যাসটা ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে এসছে। কড়ার মধ্যে আমি সর্ষে তেল দিয়ে দিচ্ছি। আর এই সর্ষে তেলের মধ্যে আমি প্রথমে একটা শুকনো লঙ্কা দেব, তারপরে দেব, আমি তো মাছে নুন মেখেছি, তার এর মধ্যেও আমি একটু নুন দেব, আর দেব অল্প একটু হলুদ। দিলে পরে কি হবে বলুন তো, মাছটা ছিটবে না। যেহেতু আর মাছের কোনো আঁশ নেই, আঁশ ছাড়া দেখবেন আপনারা যদি এইভাবে একবার মাছ ভেজে দেখবেন, আর মাছ বা যে কোনো মাছ, ট্যাংরা মাছের আঁশ থাকে না, সেগুলো ভেজে দেখবেন ছিটবে না। আর মাছ বা ট্যাংরা মাছ ভাজতে গেলে, আঁশ ছাড়া মাছ ভাজতে গেলে চারিদিকে ছিটে যায়, কিন্তু এ ছিটবে না। দরকার পড়লে আপনি এই শুকনো লঙ্কাটা তুলে নেবেন, কারণ ঝাঁঝ হবে, মাছ ভাজতে গিয়ে ঝাঁঝ হবে। এই দেখুন আমি মাছটা দিচ্ছি, একটুটা ছিটবে না। দেখুন এইভাবে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি ভাজা করে। এইভাবে এরকমই ভাজবো, এর থেকে বেশি কড়া করব না বা বেশি লাল করব না। দেখুন সব মাছ আমার ভাজা হয়ে গেছে। প্রথমে আমি এই তেলেই ফোড়ন দেব, আর বেশি তেল দেব না। দেখুন এটা শুকনো লঙ্কা নিয়েছি, আর নিয়েছি তেজপাতা, দারচিনি আর এলাচ, আর নিয়েছি এই যে সাদা জিরে। আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এইখানে আমার একটা বড় সাইজের পেঁয়াজ আছে। দেখুন এইদিকে পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখুন লাল লাল হয়ে গেছে, আর লাল করব না। এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ রসুন। 1 চামচ রসুন দিয়ে দিলাম, আর 1 চামচ আদা বাটা। ভালো করে আমি কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এদিকে মশলা কষা হচ্ছে, আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে দিচ্ছি দেখুন কাশ্মীরি লঙ্কা অল্প দিচ্ছি, আর দিচ্ছি হলুদ দিলাম, জিরে ধনে 1 চামচ, আর লাল লঙ্কা 1 চামচ। মশলাটাকে আমি তৈরি করে নিলাম। এই মশলাটা আমি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এই মশলাগুলো দেবো। দেখুন পেঁয়াজ ভাজা ভাজা হয়ে এসছে, তেল ছেড়ে এসছে। এর মশলা যে আমি ভিজিয়ে রেখেছিলাম এটাও দিয়ে দিচ্ছি। ভালো করে মশলা কষালে স্বাদ হবে বেশি। এবারে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। যত মশলা ভালো কষাবেন তত স্বাদ হবে, মাছেরও স্বাদ বেরোবে এবং মশলাটারও স্বাদ বেরোবে। আর মাছ হোক বা যে কোনো মাছ হোক, এইভাবে মশলাটা ভালো করে কষাবেন, দেখবেন ভালো হবে খেতে। সুন্দর তেল বেরিয়ে গেছে, কালারটাও কত সুন্দর হয়েছে। এই দেখুন সেন্টও বেরিয়েছে। দেখুন ঝোল ফুটে উঠেছে। এবারে আমি এক এক করে মাছ ছেড়ে দিচ্ছি। এইভাবে মাছগুলো আমি এক এক করে ছেড়ে দেব। দেখুন মাছ তো ফুটে উঠেছে। আপনি ঝোল দেখলেই আপনারা বুঝতে পারবেন যে নুন কম হবে। আমি মাছে নুন দিয়েছিলাম, আর দিয়েছিলাম কিসে নুন দিয়েছিলাম মনে নেই, ভুলে গেছি। আমার মাছের ঝাল হয়ে গেছে কষা কষা। এবার দেখলেন তো আমি আর মাছ কিভাবে ভাজলাম, আপনারা এইভাবে ভাজবেন। দেখুন কড়ার থেকে তরকারিটা নামিয়ে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। এবার আমি খুলছি। দেখুন এই দেখুন কত সুন্দর সেন্ট বেরোচ্ছে, আর কি দারুণ দেখতে হয়েছে। দেখুন এই দেখুন কাঁচা লঙ্কাগুলো দেখেছেন কি সুন্দর নরম হয়ে গেছে, সেন্ট বেরোচ্ছে খুব সুন্দর। ঝাল ঝাল একদম পুরো মাখা মাখা হয়েছে। এবার আমি খেয়ে দেখি কেমন লাগলো। সকলেই তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবারে আমি খেয়ে দেখি কেমন টেস্ট হলো। খেতে তো অসাধারণ হয়েছে, কি বলবো আপনাদেরকে। এই রেসিপিটা একবার হলেও বানাবেন, সকলকে খাওয়াবেন। এই রেসিপিটা এখানেই শেষ করছি। আবার নতুন ধরনের রেসিপি নিয়ে আবার আসবো। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, শেয়ার